দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রবীণ স্কোরার মোহাম্মদ আব্দুর রউফ। ১৯৮৮ সাল থেকে প্রায় ৪ দশক ধরে বিসিবির হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্কোরারের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। নারী টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ৯ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া, যেখানে অপরাজিত ৪৫ রান করেন কিম গার্ড। ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ২০০৩ সাল থেকে হজকিংস লিম্ফোমায় ভুগছেন ৮৩ বছর বয়সী এই কোচ। বর্তমানে তার চিকিৎসা চলছে, তবে শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। টমাস টুখেলের অধীনে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোল এবং জুড বেলিংহাম ও মার্কাস র্যাশফোর্ডের একটি করে গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডে নাম লেখান কেইন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল। এই ইনিংসের পথে মাত্র ২৩ ইনিংসে ১০০০ ওয়ানডে রান পূর্ণ করে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েন তিনি। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার কারণে থেম্বা জোয়ানেকে ১ ম্যাচের বদলে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে গ্রুপ পর্বের বাকি সব ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিলেরমো ওচোয়া। খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন ওচোয়া। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে কলম্বিয়া, যেখানে কলম্বিয়ার হয়ে গোল করেন দানিয়েল মুনোজ, লুইস দিয়াজ ও জামিন্টন কাম্পাস। আর উজবেকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আব্বসবেক ফাইজুল্লায়েভ। তীব্র গরমের কারণে বিশ্বকাপে ৩ মিনিটের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। তবে দর্শকদের একাংশ মনে করছে এই বিরতি ফুটবলের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে এবং এর পেছনে বিজ্ঞাপনী বাণিজ্যের উদ্দেশ্য রয়েছে। ফলে এই বিরতির সময় দুধ্বনি দিয়ে প্রতিবাদ জানিয়েছে দর্শকরা। বিশ্বকাপ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের গুলিয়ে ফেলায় সম্প্রচার প্যানেল থেকে বাদ পড়েছেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার মুরাত একরেম চিমেন। দীর্ঘ সময় ধরে ভুল ধারাভাষ্য দেওয়ার পর ব্যাপক সমালোচনা হলে তাকে বহিষ্কার করে তদন্ত শুরু করে টিআরটি স্পোর্টস। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।